হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন বাড়িতে সবাই রোশনাইকে হিউমিলিয়েট করতে থাকলে বাদশার দাদু বলে, তোমরা মেয়েটাকে আর কিচ্ছু বলবে না, ওই মেয়েটার মন পরিষ্কার, ও কোনো নোংরা কাজ করতে পারে না। আর বাদশা রোশনাই ওরা তো স্বীকার করছে তেমন কিছুই হয়নি, তাহলে বিয়ে ভাঙার প্রশ্ন আসছে কেন, এত ঝামেলা হচ্ছে কেন? তখন তনুশ্রী বলে, বুঝতে পেরেছি, ও তো আপনার প্রাণ বাঁচিয়েছিল একবার, তাই না? তাই জন্য আপনি ওর হয়ে কথা বলছেন। ওই এই সংসারটা ভাঙছে, এই সব কিছুর জন্য ওই দায়ী। তখন রোশনাই বলে, আমার জন্য এই সব কিছু হচ্ছে, আমিই দায়ী? তাহলে আমি বেনারস চলে যাব, এমনিতেও সামনে পরীক্ষা, আমি চলে যাব, আর কখনো ফিরবো না। সেটা শুনে ছোটু বলে, কেন তুই এই সমস্ত লোকগুলোর কথা শুনে কেন তুই বলছিস তুই ফিরবি না? এই বাড়িতে থাকতে চাস না, ঠিক আছে, কলকাতায় থাকবি, নিজে উপার্জন করবি, অনেক নাম যশ করবি, এছাড়া মুম্বাই যেতে পারিস, তুই তো নিজের কাজ করে প্রমাণ করিয়ে দিয়েছিস সেটা। তাহলে এই লোকগুলোর জন্য তুই তা বলে কলকাতা ছেড়ে দিবি? এরপরে রোশনাই চকলেটটা সামনে রেখে দিয়ে বলে, আমার আর এটা প্রয়োজন নেই আশা করি। তখন আরণ্যক বলে, আমি রিকোয়েস্ট করছি রোশনাই, প্লিজ তুমি চকলেটটা নাও, নয়তো এরা যা বলছে সেটাই সত্যি হয়ে যাবে, আর এটা আমাকে ইনসাল্ট করা হবে। এদিকে আরণ্যক বলে, ও বেনারসে থাকতে চাইলেই যে ওকে থাকতে দেবো তা কিন্তু নয়, আমি তোমাদের সবার সামনেই বলছি, ওখানে রাজেশ আছে, ওর ক্ষতি করে দিতে পারে, তাই যতক্ষণ না আমি শিওর হচ্ছি ও সেখানে সেফ আছে কি না, ততক্ষণ অবধি বেনারসে ওকে আমি রাখতে পারবো না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর সুরঙ্গ আমাকে এটাও বলে যে আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, আমি চাইলে কিন্তু রোশনাইকে নিয়ে আমিও থানায় আপনার বিরুদ্ধে এফআইআর করতে পারি, কারণ আপনি জোর করে একজনকে বিয়ে দিতে চাইছিলেন, তাও আবার মুখ ঢেকে। এদিকে রোশনাইয়ের দিকে তাকিয়ে আরণ্যক মনে মনে বলে, আমি জানি রাজীব তোমাকে ভালোবাসে, আমার যতই কষ্ট হোক বুকে পাথর চেপে হলেও আমি তোমার বিয়ে দেব, নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর রাজীবের বিয়ে দেব, তবে তখনই বিয়ে দেবো যখন জানতে পারবো ও তোমার জন্য পারফেক্ট, ও তোমাকে ভালো রাখবে। কেননা কেউ যদি তোমায় ভালো না রাখতে পারে তাহলে আমার খুব কষ্ট হবে। আর এদিকে রোশনাই যায় আরণ্যকের কাছে আর বলে, যান গরিমা দিদিকে সরি বলুন। তারপরে আরণ্যক গরিমার কাছে যায় আর বলে, দেখো আমি যা করেছি মেডিকেল গ্রাউন্ড থেকে করেছি, তুমি যদি আমাকে বিশ্বাস না করো আমার কিছু করার নেই, বাট আই লাভ ইউ ভেরি মাচ। এদিকে গরিমাও আরণ্যককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তাকেও আই লাভ ইউ টু বলে। কিন্তু তনুশ্রী ফাঁকা পেয়েই জাহ্নবীকে কথা শোনাতে থাকে, বলে, যা হয়েছে তোমার জন্য হয়েছে, তুমি তিলকে তাল করেছো। আর রাজাকেও বলে যে তোমরা দুজন মিলে আরণ্যক রোশনাইকে ধরেছো একসাথে, দেখেছো একসাথে, ঠিক আছে, ছবি তুলেছো তাও ঠিক আছে, কিন্তু তোমরা আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না, গরিমাকে ফোন করে বলে দিলে এই সব কিছু ঝামেলার কারণ তুমি জাহ্নবী। তখন জাহ্নবী সরি বলে। আর এদিকে তনুশ্রী রোশনাইকে বলে, পরশু বাদশার জন্মদিন আছে, তুমি ঘরটা ভালো করে পরিষ্কার করো, আর ওকে জানতেও দেবে না যে আমরা সারপ্রাইজ প্ল্যান করছি। এদিকে গরিমা অফিসে ফোন করে জানতে পারে বাদশা অনেক আগেই বেরিয়ে গিয়েছে। আর আগামী পর্বে এটাও দেখবেন যে বৃষ্টিতে আরণ্যক আর রোশনাই ভিজছে, মানে আলাদাভাবেই আরণ্যকের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।